আমি সুবিরদাকে আরেকবার ডাকবো, কিছু কথা সুবিরদা আমাদের বলবেন, সেই কথাগুলো আমরা একটু শুনে নিই, তারপরেই আমরা বাবা ঠাকুরের উদ্গীত ভজন পরিবেশনায় যাব। সেখানে আমাদের আজকে দুজন শিল্পী আছেন, শ্রী স্বরাজ ভট্টাচার্য এবং শ্রী ধ্রুবজিৎ ভট্টাচার্য। ধ্রুবজিতের গান আমরা এখানে এর আগে বেশ কয়েকবার শুনেছি, আজকেই প্রথম আমরা স্বরাজ ভট্টাচার্যের গান শুনব। তার আগে কিছু কথা আমাদের বলবেন শ্রী সুবীর কর্পূরকায়স্থ। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। সবাইকে আমার প্রণাম। আমার কিছু বলার নেই, আমি কিছু জানিও না, কি বলবো। আমি কয়েকটা বাবা ঠাকুরের দু চারটে কথা আমি যতটা আমার মনে পড়ছে আমি বলছি। সেটা একটা হচ্ছে, যখন আমাদের সচ্চিদানন্দ সোসাইটির ভবনটা তৈরি হলো, সেই ভবনটা তৈরি হওয়ার পরে এটা যে সচ্চিদানন্দ ভবন, তার একটা তো নেম বোর্ড দিতে হবে। তো আমরা বললাম যে বাবা ঠাকুর একটা নেম বোর্ড দেবো আমরা ওখানটায়। তখন উনি বললেন, ঠিক আছে, তোমরা যখন নেম বোর্ড দেবে তখন নামের তলায় লিখবে ইনস্টিটিউট অফ সুপ্রাকালচার, আর বাংলায় লিখবে পরমার্থ বিদ্যায়তন। আমরা তাই করে দিলাম। সেই রকম ইনস্টিটিউট অফ সুপ্রাকালচার, পরমার্থ বিদ্যায়তন আমরা দিয়েছি, লিখে অনেক দিন দিয়েছি। হঠাৎ মনে হলো এর অর্থ কী, আর ইনস্টিটিউট অফ সুপ্রাকালচার, এর মধ্যে প্রভেদটা কোথায়? তো এইটা ভাবনার মধ্যে যখন এলো, তখন আমি দেখলাম, আমার মনে হলো আর কি, যে বাবা ঠাকুর এতক্ষণ ধরে আমরা সব শুনলাম, তুষার, দীপ্তিশ, কুণাল, সতীনাথ নিজের কথা বলেনি। আমি দেখেছি সতীনাথ যখন আমাদের সোসাইটিতে গিয়ে বসতো, বাবা ঠাকুর সামনে এসে বসতেন, ঘন্টার পর ঘন্টা সতীনাথ কিন্তু শুনত, এবং বহু সঙ্গ, ঘনিষ্ঠ সঙ্গ সতীনাথ অনেক করেছে বাবা ঠাকুরের সঙ্গে, যেটা আমি জানি বলে বললাম। আমি আবার চলে আসি ইনস্টিটিউট অফ সুপ্রাকালচার অ্যান্ড ইনস্টিটিউট অফ কালচারের প্রভেদ আমার কাছে কী রকমভাবে মনে হলো। বাবা ঠাকুরের কথা থেকেই বলছি, আমাদের যে নলেজ হয়, নলেজ বিদ্যায়তন বলছেন তো, পরমার্থ বিদ্যায়তন, তার মানে বিদ্যার সঙ্গে সম্পৃক্ত একটা বস্তু। সেই যে নলেজটা হয়, বেসিক্যালি আমাদের নলেজ হয় নলেজ অফ পারসন, থিংস, অ্যাকশন অ্যান্ড ইটস রেজাল্ট। এই ধরনের আমাদের যে বিদ্যাগুলো হয়, আমরা যখন পড়ি বা কিছু বুঝি বা কারোর থেকে শুনি বা কারোর সঙ্গে আমার আলাপ পরিচয় হয়, তখন আমরা আমাদের মতো করে তাদের বুঝি, এবং সেই যে বিদ্যাটা হয়, সেই বিদ্যাটার বিভিন্ন স্তর আছে। একেবারে স্থূল অবস্থা থেকে আরও ফাইনার, যেখানে একেবারে সঙ্গীত বলি বা কাব্য সাহিত্য বিজ্ঞানের একেবারে চূড়ান্ত পর্যায়ে যেখানে যায়, সেখানেও কিন্তু এই বিদ্যাটা ইনস্টিটিউট অফ কালচারের মধ্যে পড়ে। আর সুপ্রাকালচারটা কি? এটা হচ্ছে নলেজ অফ নলেজ, নট নলেজ অফ পারসন, থিংস, অ্যাকশন অ্যান্ড ইটস রেজাল্ট। নলেজ অফ নলেজ কী বস্তু, সেই জিনিসটাকে আমাদের অনুসন্ধান যদি হয়, যে নলেজটা আমি জানবো, তাহলেই কিন্তু একটা আমাদের গতিপথ তৈরি হয়। উনি আমাদের সমস্ত যে বিচারের যে অভিমুখ, এই অভিমুখটা উনি নির্দেশ করে দিলেন এই কথা দিয়ে, যে তোমরা
ইনস্টিটিউট কালচারের মতো ওই বিদ্যা নয়, যে বিদ্যা পরমার্থ বিদ্যা, সেই পরমার্থ বিদ্যার অনুসন্ধান করো। এইটাই তোমাদের একটা অভিমুখ, সেটা খালি কথা দিয়ে বললে না, ওই নামকরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। তো এটু গেল একটা কথা। অনেক কথা বলতে গেলে অনেক বাড়বে, আমি এই ভজনের দিকেই যাব। আমি আর দু চারটে কথা বলি খালি অনুধ্যান করবার জন্য। বাবা ঠাকুরের কথার মধ্যে স্পেশাল কিছু কিছু কথা আছে, সবই স্পেশাল, এমনি আলাদা করে একটা আলাদা স্পেশাল সেরকম কিছু নেই, কারণ তার কথা মানেই উদ্গীত, তার কথা মানেই আমাদের মতো কোনো একটা পারপাস নিয়ে কোনো কথা হতো না। সেই জন্য উনি বলতেন পারপাসলেস পারপাস, মিশনলেস মিশন। এই বস্তুটা কি, আমরা বিদ্যা দিয়ে বোঝার চেষ্টা করি, তখন ওটাকে মলিন করে ফেলি, বুঝতে পারি না। কিন্তু যাই হোক, আমাদের তো চলতে হবে, আমাদের একটা যতটুকু আমাদের পা দিয়ে চলার সামর্থ্য আছে সেটাকে বেস করেই আমাদের চলতে হবে, তবে গুরুবাণীকে সম্বল করে। সেই গুরুবাণীর কয়েকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অখণ্ড বোধে মেনে মানিয়ে চলো। এটা বাবা ঠাকুরের একটা বিশেষ ব্যাপার। অখণ্ড বোধে মেনে মানিয়ে চলবো কেন? কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনে আমরা প্রতিটি মানুষ, আমাদের উদ্দেশ্য কি? ঠাকুর বললেন ঈশ্বর লাভ মানুষের উদ্দেশ্য, মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এবার ঈশ্বরটা কি? ঈশ্বর কি? ঈশ্বর তো জানি না। তো ঈশ্বর কি আমরা জানি, আমরা কল্পনা করি। তো ঈশ্বর আমাদের কাছে কল্পনা। তো তাহলে কল্পনা মানে আমি কি বলতে চাইছি? ঈশ্বর বলতে আমি সত্যকে বলতে চাইছি, যেটা নেভার ডেভিয়েটস ফ্রম ইটস ওন অরিজিনাল ফর্ম। এই যে সত্যটা, এই সত্যটা জানে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবার সত্যটা কি? আমাদের তো সত্য মিথ্যায়, তোকে আমি ওই দিন যাব, এই সময়ে আমি গিয়ে পৌঁছে গেলাম, ওইটা একটা সত্য ঠিকই, কিন্তু এটা কি সেই সত্য? এই সত্যটা কি বাবা ঠাকুর একদম ডাইরেক্টলি বলে দিলেন যে সত্যটা হচ্ছে তোমার আমি। তুমি এটাকে কোনো মতেই এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, ডিনাই করতে পারবে না। একমাত্র সত্য তোমার আমি। তাহলে আমিটা কি? আমি সেই আমিটা কি অহংকারের আমি? আমরা যে আমিটা ব্যবহার করি, যে আমির সঙ্গে আমরা পরিচিত, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা আমি। বাবাটা একসময় একটা কথায় বলেছিলেন যে ব্যক্তিগত মুক্তি বলে কিছু নেই, তাহলে কিসের সাধন, কিসের অনুসন্ধান? তো সেইটা পরিষ্কার আবার বুঝিয়েছেন যে আমাদের যে আমরা যে বর্তমান যে আমিটা ব্যবহার করছি, সেই আমিটা সম্পূর্ণভাবে আমার মোড়কে আছে। ঘুম থেকে উঠেই দেখলাম আমার বাড়ি, আমার চাকরি, আমার সংসার, তারপরে আমার দেহ, আমার মন, সমস্ত কিছু আমার দিয়ে কিন্তু জড়িয়ে রয়েছে সেই আমিটাকে। তো বাবা ঠাকুরের কথা শুনতে 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 তিনি যেটা বলছেন, এই শোনাটাও আমাদের কিন্তু মানে প্রকৃত রূপে শোনাটাও হয় না। আমরা সবাই শুনছি কথা, মনে হচ্ছে সবাই শুনছি, কিন্তু আমি নিজে জানি আমি যখন শুনছি কতবার যে আমার মন তার কথা থেকে সরে যাচ্ছে। কন্টিনিউয়াসলি শোনাটা যে একটা বিজ্ঞান, সেই বিজ্ঞানটা আমরা তখন যত আমরা নিজেদের ফাইনার করব, আমাদের নিজের ডিজায়ার, নিজের আসলটা আমরা কি চাই, আমাদের চাওয়াটা বড় ইম্পর্ট্যান্ট। আমরা নিজেরাও জানি না আমরা কি চাই, সেই জন্য ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াই। তো যাই হোক, এই প্রসঙ্গ আমি এখন ছেড়ে দিলাম, আর আমি করবো না, কারণ অনেক সময় চলে যাবে। আমি খালি একটা জিনিস বলতে চাই যে খুব ইন্টারেস্টিং হচ্ছে বাবা ঠাকুরের ভজনগুলো। এত সুন্দর সব ভজন আমাদের দিয়েছেন,
এটা সম্বিত লহরী, ভজনামৃত, এরকম অনেক বই আছে। আমরা যদি সেই ভজনগুলোকে নিয়ে অনুধ্যান করি বড় সহজে, কেন কি ভজনের মধ্যে একটা প্রেম, একটা সুর, একটা তাল লয় সব কিছু মিলিয়ে, আর ওই ভজনগুলো উদ্গীত ভজন, কম্পোজ সং নয়। কম্পোজ সং হলে ওর, আমার, তার এরকম হয়। আর রিভিল সং যখন হয় সেটা সবার আত্মার, আমাদের ভেতরে যে নারায়ণ, যে সদ্গুরু বসে আছেন, এই আমার ভেতরে, অন্যের ভেতরে দুই সদ্গুরু নই, এক সদ্গুরু। তো সেইটাই বাবা ঠাকুর আরেকটা সুন্দর কথা, একবার একটা প্রসঙ্গে হয়েছিল, সেটা বলছেন, একটা আমাদের শ্লোক আছে যে মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগদ্গুরু, মদ আত্মা সর্বভূত আত্মা, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এটা আমরা জানি। বাবা ঠাকুর বলছেন ওরকম করবে, বলবে না, বলবে কি রকম, মন্নাথ শ্রী জগন্নাথ, শ্রী জগন্নাথ মন্নাথ, মদগুরু শ্রী জগদ্গুরু, শ্রী জগদ্গুরু মদগুরু, মদ আত্মা সর্বভূতাত্মা, সর্বভূতাত্মা মদ আত্মা, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এর অতি ছোট্ট কথায় বলি, আমি অনেক সময় মনে করতে আমার যে গুরু, আমার গুরুর উপরে আর কোনো গুরু হয় না, শ্রেষ্ঠ গুরু, এরকম আমাদের মনে হতেই পারে। যাতে না হয় সেই জন্য মদগুরু শ্রী জগদ্গুরু, শ্রী জগদ্গুরু মদগুরু। তো শ্রী জগদ্গুরু যদি মদগুরু হন, তাহলে শ্রী জগদ্গুরু তো একজন, তো সবার গুরু এক। এইভাবে ভাবনা করতে বলছেন। কেন? সবসময় আমাদের মন খণ্ডকে আশ্রয় করে। মন কিন্তু খণ্ড ছাড়া মনের আর কোনো ফাংশন নেই। সেই মনটা অখণ্ডকে ধরতে গেলে এইভাবে আমাদের এগোতে হবে, অখণ্ডকে ধরে এগোতে হবে। তো এইটা প্রসঙ্গ হলো। এবার আমি বাবা ঠাকুর আমাদের কি বলছেন, আমি ভজনের মাধ্যমে কয়েকটা কথা বলি। বাবা ঠাকুর বলছেন, শোনো শোনো মন, তারপরে কি, হ্যাঁ, আর কত জনম এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন। বাবা ঠাকুর বলছেন শোনো শোনো মন, মানে প্রত্যেকের হয়ে বলছেন, সবাইকে বলছেন যে মন নিয়ে তোমরা বসে আছো, শোনো মন, শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন। আবার আরেকটা ভজনে বলছেন বাবা ঠাকুর, কি বলছেন? বলছেন যে ঘুম তো তুমি ঘুমিয়ে আছো, কেন ঘুম, যদি ঘুম ভাঙছে তোমার কি চাই জানো? তোমার চাই হরিনাম। তো বলছেন চাই আনন্দ, চাই প্রেম, চাই হরিনাম নিবিকে। বাবা ঠাকুর গাইছেন চাই আনন্দ, চাই প্রেম, চাই হরিনাম নিবিকে। হরিনাম নিবিকে, যখন হরিনামের কথা বাবা ঠাকুর বলছেন, আমরা যখন সত্যিই প্রয়াসী হচ্ছি, তখন কি আমাদের সামনে আসছে? আমাদের মা, দেখছি মা, আমরা পারছি না, তখন মা বলছেন, বাবা ঠাকুর গানে বলছেন, সচ্চিদানন্দময়ী মাতা ভগবতী মহাপ্রাণ, সহস্র বাহু প্রসারিয়া চারিদিকে সবে করিছে আহ্বান। এই সকল সন্তানকে মা নিজের বুকে আহ্বান করে নিয়ে আসছেন। এই যে জিনিসটা, এইটা আমাদের কিছুর মাই আমাদের আহ্বান করে নিয়ে আসছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আমরা তো মহাচ্ছন্ন হয়ে আছি। মা ডাকছে সব সময়, সর্ব অবস্থায়, কিন্তু মা আমাদের অন্তরে কেন্দ্রে বসে আমাদের প্রত্যেককে ডাকছে। আর আমরা বলছি মা তুমি দাঁড়াও, আমরা অন্য কাজটা করে আসি। আমরা প্রায়ই সরে যাই আমাদের নিজের ভালোবাসার বস্তু নিয়ে, যেটা নিজের মনের প্রিয়, তার পেছনে ছুটতে থাকে। তো তখন বাবা ঠাকুর বলছেন, প্রার্থনা করছেন আমাদের হয়ে মায়ের কাছে, মা ঘুম ভাঙানো গানটি গেয়ে জাগাও এবার সন্তানের, ঘুমায়ে আছে সবে
কিসের মধ্যে ঘুমিয়ে আছে না বিষয় ঘরে ঘুমিয়ে আছে। মা তুমি সন্তানদের জাগাও, ঘুম ভাঙাও, ভাঙিয়ে তাদেরকে তোমার কাছে তুমি নিয়ে আসো। যখন আমাদের ঘুম ভাঙলো, আমরা কি দেখছি? বাবা ঠাকুর বলছেন, চেয়ে দেখ মন রে আমার, বিশ্বরূপে মা সেজেছে। যত নাম তত রূপে মা যে আমার নিজেই আছে। আবার বলছেন, দেখো রূপে নামে ভাবে বোধে খেলছে মা আমার, মাই খেলছেন। সেই ভজনের মধ্যে আমাদের হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছেন বাবা ঠাকুর। আবার সংসারে কি করে চলতে হবে তারও কথা বলছেন বাবা ঠাকুর গানে। কি সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম। তো সংসারী জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম দিয়ে একটা মাভৈ বাণীও বাবা ঠাকুর দিচ্ছেন। এই প্রতিটি জিনিস ভজনের মধ্যে, প্রত্যেকটি ভজন এক একটা করে মন্ত্র এবং আমাদের আশ্রয়, এবং আমাদের বাবা ঠাকুরের অপার করুণা। বাবা ঠাকুর ছিলেন করুণার অবতার, অনেক অবতার, করুণার অবতার। বাবা ঠাকুরের একটা গানও আছে, দয়াল 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 গুরু আমার করুণার অবতার। সেই করুণার অবতার শ্রী শ্রী বাবা ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার সমর্পণ, বিনম্র শ্রদ্ধা। এবং আপনাদের সবার মধ্যে সেই বাবা ঠাকুরকে যেন আমি আমার শ্রদ্ধা জানাতে পারি, বাবা ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি, সেই বুদ্ধি, সেই বিচার স্বতঃস্ফূর্তভাবে যেন হৃদয়ের মধ্যে প্রকাশ করেন। জয় শ্রী শ্রী বাবা ঠাকুরের জয় জয়। খুব সুন্দর করে বাবা ঠাকুরের নিজস্ব রচনা থেকে আমাদের উপলব্ধিকে কী করে আমরা আরও সমৃদ্ধ করতে পারি, তার নিজে কী উপলব্ধি হয়েছে আমাদের সামনে সুন্দর করে তুলে ধরলেন সুবীরদা। ওই ভজনের মধ্যে দিয়ে পাওয়া যে সবচেয়ে সহজ পাওয়া, এটা তো যুগে যুগে কালে কালে সকলেই বলে এসেছেন। আর একটা অন্য ভক্তিমূলক গানের কথা আমার মনে পড়ছিল শুনতে শুনতে, কোথা তুই খুঁজিস ভগবান, চেয়ে দেখ সে তোর মাঝে রয়। তুষার যেরকম বলছিল যে আলাদা করে ভগবানের কোনো কর্ম নেই, আমি যে কর্মটা করছি এটাও ভগবানের কর্ম। কাজেই প্রত্যেকে যদি প্রত্যেকটি কাজকে, প্রত্যেকটি জিনিসকে তিনি বলে, ঈশ্বর বলে মেনে নিয়ে সেই কাজটা করি, তখন সে কাজের মাধুর্যই আলাদা হয়ে যায়। ভজন প্রসঙ্গে যখন এলাম, তখন ভজন, উদ্গীত ভজন পরিবেশনের অনুষ্ঠান। এবারে এই প্রথম আমাদের এই অনুষ্ঠানে আমরা একজন শিল্পীকে পেয়েছি, স্বরাজ ভট্টাচার্য। শ্রী শ্রী বাবা ঠাকুরের উদ্গীত ভজন পরিবেশন করবেন। গুরু পূর্ণিমায় বাবা ঠাকুরের উদ্গীত একটি ভজনের মাধ্যমে তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন। শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন। ভুলে গেছো সত্য স্বরূপ আপন, ভুলে গেছো নিত্য স্বরূপ আপন। জাগো জাগো
জাগো এখন, হও পূর্ণ সচেতন। শুনো শুনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন। জেগে উঠে শুদ্ধ আত্মবোধের ধ্যানে মগন। জেগে উঠে শুদ্ধ আত্মবোধের ধ্যানে মগন। শুনো শুনো মন, শুদ্ধ মুক্ত স্বরূপ আপন। শুদ্ধ মুক্ত স্বরূপ আপন। সত্য জ্ঞান আনন্দ পরম। শুদ্ধ মুক্ত স্বরূপ আপন। সত্য জ্ঞান আনন্দ পরম। অখণ্ড ভূমাশয়ং ব্রহ্ম আত্মা সনাতন। নিষ্কল নির্মল নিরঞ্জন। পরমাত্মবোধে আপন থাকবে চিরসুখে। কেটে যাবে মোহ অজ্ঞান ভব বন্ধন। পাবে মহা মুক্তি শান্তি পরম। শোনো শোনো মন, আর কত জনমে এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন। শুনো শুনো মন, আর কত জনমে এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন।
শোনো শোনো মন। স্বরাজ ভট্টাচার্যের কণ্ঠে আমরা শুনলাম শ্রী শ্রী বাবা ঠাকুরের উদ্গীত ভজন। এবারে আমরা বাবা ঠাকুরের উদ্গীত ভজন শুনব ধ্রুবজিৎ ভট্টাচার্যের কণ্ঠে। তার সঙ্গে সঙ্গতে আমাদের এই অনুষ্ঠানে প্রায় প্রত্যেকবারই আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানের মিউজিক্যাল সৌষ্ঠব যিনি আরও বাড়িয়ে দেন সেই দেবাশিস ঘোষ হারমোনিয়ামে রয়েছেন, এবং তার সঙ্গে তবলায় সঙ্গত করছেন আমাদের আর এক বিশিষ্ট তবলাবাদক সুকুমার কুণ্ডু। বাবা ঠাকুরের চরণ কমলে আমার প্রণাম জানিয়ে আমি বাবা ঠাকুরের উদ্গীত ভজন তিনখানি পরিবেশন করব। সেই আগের বারের মতোই ভুল ত্রুটি সুবীর মামার, আর যা ভালো সেটা আমার। এই যে তুমি আমি সাজে, এই তুমি যে সবার মাঝে, এই যে তুমি আমি সাজে, এই তুমি যে সবার মাঝে, তুমি ব্রহ্ম তুমি আত্মা, তুমি ঈশ্বর ভগবান, তুমি ব্রহ্ম তুমি আত্মা, তুমি ভগবান, সচ্চিদানন্দ ঘন সর্বশক্তিমান, সচ্চিদানন্দ ঘন সর্বশক্তিমান, স্বভাবে আপন খেলো বিরাম, এই যে তুমি আমি সাজে, এই তুমি যে সবার মাঝে, লীলা কারণ করো ধারণ, বিশ্বরূপ অনন্ত জীবন, লীলা কারণ করো ধারণ, বিশ্বরূপ অনন্ত জীবন, সবেতে তুমি নিত্য স্বয়ং, সবোধে বিরাজ কারণ কার্যে, এই যে তুমি
আমি সাজে, এই তুমি যে সবার মাঝে। বোধে বোধময় অখণ্ড সত্তা, পরম ব্রহ্ম পরম আত্মা। বোধে বোধময় অখণ্ড সত্তা, পরম ব্রহ্ম পরম আত্মা। শাশ্বত অমৃতময় অদ্বয় বোধে নিত্যলীলা। নানা দেশে নানা বেশে নানা ভাবে আবেশে সব সে নানা দেশে নানা বেশে নানা ভাবে আবেশে সব সে। অন্তরে বাহিরে যা কিছু আছে, অন্তরে বাহিরে যা কিছু আছে, মাধুর্যে ঐশ্বর্যে তুমি যে নিজে। এই যে তুমি আমি সাজে, এই তুমি যে সবার মাঝে। এই যে তুমি আমি সাজে, এই তুমি যে সবার মাঝে। এই যে তুমি আমি সাজে, এই তুমি যে সবার মাঝে। হে না হে না হে না। রূপে নামে ভাবে বোধে খেলছে মায়াবা। 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 মহিমা তাহার অনন্ত
অপার মহিমা তাহার অনন্ত অপার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার বিশ্বভুবন জুড়ে বৈচিত্র সম্ভারে পেতেছে মাঝে নিজেই আপনার সংসার পেতেছে মাঝে নিজেই আপনার সংসার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার জীবন স্বরূপে মাই যে স্বয়ং নিজেকে নিজেই করে দর্শন জীবন স্বরূপে মাই যে স্বয়ং নিজেকে নিজেই করে আস্বাদন নির্গুণ সগুণ স্বভাব আপন নির্গুণ সগুণ স্বভাব আপন নিত্য নূতন ঢঙে করে ব্যবহার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার করে সাধন ইচ্ছা তাহার করে সৃষ্টি স্মৃতি সংহার করে সাধন ইচ্ছা তাহার করে সৃষ্টি স্মৃতি সংহার অন্তরে বাহিরে জীবন খেলায় অন্তরে বাহিরে জীবন খেলায় দ্রষ্টামি নিত্য সাক্ষী তার অন্তরে বাহিরে জীবন খেলায় সত্যামি নিত্য সাক্ষী তার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার মহিমা তাহার অনন্ত অপার মহিমা তাহার অনন্ত অপার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়ামার
ভাবে বোধে খেলছে মায়ামার রূপে নামে ভাবে বোধে খেলছে পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া আনন্দ কারণ স্বভাবে আপন আনন্দ কারণ স্বভাবে আপন আছে জীবন খেলায় মাতিয়া পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া মহিমা তাহার অনন্ত অপার আছে বিশ্বভুবনে ভরিয়া মহিমা তাহার অনন্ত অপার আছে বিশ্বভুবনে ভরিয়া স্বভাব তার জীবন সবার অন্তর বাহির ব্যাপিয়া পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে থাকিয়া পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে থাকিয়া অদ্বয় অমৃতময় সত্তার স্বরূপ দেখাইয়া অদ্বয় অমৃতময় সত্তার স্বরূপ দেখাইয়া নির্গুণ সগুণ স্বভাবে আপন দেয় প্রকাশ করিয়া নির্গুণ সগুণ স্বভাবে আপন দেয় প্রকাশ করিয়া খেলিতে খেলিতে জীবন খেলাতে
হৃদয়ে দ্বার দেয় ভুলিয়া, খেলিতে খেলিতে জীবন খেলাতে হৃদয়ে দ্বার দেয় ভুলিয়া, খেলিতে খেলিতে জীবন খেলাতে হৃদয়ে দ্বার দেয় ভুলিয়া, শক্তি জ্ঞান আনন্দ প্রেম, শক্তি জ্ঞান আনন্দ প্রেম, পড়ে তখন উছলিয়া পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া, আনন্দ কারণ স্বভাবে আপন আছে জীবন খেলায় মাতিয়া, পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া, পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া, পরমাত্মা স্বয়ং পূর্ণতায় আপন স্বেচ্ছায় হৃদয়ে ঢাকিয়া। বাবা ঠাকুরের উদ্গীত ভজন পরিবেশন করলেন শিল্পী ধ্রুবজিৎ ভট্টাচার্য। হারমোনিয়ামে তাকে সহযোগিতা করলেন দেবাশিস ঘোষ এবং তবলায় সুকুমার কুণ্ডু। আজকের এই পুণ্য দিনে শ্রী শ্রী বাবা ঠাকুরের অমৃত ভাষণের আমাদের কাছে যে সমস্ত রেকর্ডিং রয়েছে তার একটি সংকলিত অংশ আমরা এবারে দেখব সবাই। তারপরে প্রথাগতভাবে আমাদের যেমন গুরুপাদুকায় পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানটি হয় সেটি হবে। এই মুহূর্তে আমরা শুনব শ্রী শ্রী বাবা ঠাকুরের অমৃত ভাষণ, তার সংকলিত অংশের রেকর্ডিং। सत्य ज्ञानानंद गुरु ईश्वर आत्मा ब्रह्म स्वयं, सत्य ज्ञानानंद गुरु ईश्वर आत्मा ब्रह्म स्वयं, सर्वबोधकाय अधिष्ठान सर्वबुद्धि का साक्षी। নমস্কার। গুরু পূর্ণিমার পুণ্য অবকাশে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের দিনটি আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত তাৎপর্যময়। প্রতিদিনই হয়তো আমরা আমাদের ইষ্টদেবতা বা আমাদের গুরুর উদ্দেশ্যে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা নিবেদন করি। প্রতিটি মানুষের অন্তরের মাঝে হৃদিমন্দিরে যে দেবতার অধিষ্ঠান, সবচেয়ে সহজে বোধহয় পুজো পৌঁছে দেওয়া যায় তার কাছেই। এবং এই পুজো নিবেদনের কোনো জাঁকজমক নেই, কোনো আড়ম্বর নেই,
বাড়তি কোনো সাজসজ্জার কোনো অবকাশ নেই। যিনি আমার মধ্যেই অন্তর্নিহিত হয়ে রয়েছেন তাকে অনুভব করা এবং সেই অনুভবের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধায় আনত হওয়া, এর জন্য বাহ্যিক কোনো আড়ম্বরের দরকার করে না। অনেক সময় এমনও হয় যে আমরা যার সন্ধানী তিনি হয়তো আমার সবচেয়ে বেশি কাছে রয়েছেন, কিন্তু আমারই সেই চেতনার উন্মেষ ঘটেনি, আমার মধ্যে সেই আলোর প্রকাশ হয়নি যার থেকে আমি তাকে চিনে নিতে পারি এবং তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করতে পারি, তার উপর আমি নির্ভর করতে পারি সর্বতোভাবে। খুব সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের সমস্ত অনুভূতির প্রকাশ তার নানা রচনার মধ্যে দিয়ে করে গেছেন, এই কাছে পেয়েও চিনতে না পারা, এর জন্য যে একটা অপূর্ণতা মনের মধ্যে থাকে সেটাকে প্রকাশ করেছেন ভারী সুন্দর করে। বলছেন, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নিত্য শুদ্ধ নিরাভাস নিত্য মুক্ত সনাতন নিত্য নিরঞ্জন সচ্চিদানন্দ প্রেম গণ ঈশ্বর আত্মা অদ্বৈ ব্রহ্ম পরম সর্বভূত গুহাস্থিতম স্বসংবেদং স্বানুভব দেব স্বয়ং সদ্গুরু পরম স্বানুভব দেব স্বয়ং সদ্গুরু পরম স্বানুভব দেব স্বয়ং সদ্গুরু পরম। সমস্ত জীবন হলো এই যে কয়েকটি কথা বলা হলো তার প্রকাশ মাধ্যম। ঈশ্বর, আত্মা, ব্রহ্ম, গুরু, মা, ঠাকুর জীবনের আপন পরিচয়। আপন বোধে হয় তার অনুভূতি,
আপন বোধে হয় তার লীলা। এই যে বোধ শব্দটি, এটি জীবনের মধ্যে প্রকাশ হয় কারণ এই বোধ দিয়ে জীবন গড়া, কিন্তু তার প্রকাশের ধারা সর্বজীবনে সমানভাবে হয় না। তার কারণ প্রতিটি জীবন একই সঙ্গে একই সময়েতে জাত হয় না, একটা ক্রমধারায় এই বোধ সত্তার বক্ষে বোধ সত্তার অভিব্যক্তি হতে থাকে। Spontaneous revealing nature of the consciousness absolute, which is the permanent entity, eternal substratum, and absolute reality, which symptomatizes as ideality. কারণ জীবনের মধ্যে জীবনের যত ব্যবহার, সব ব্যবহার সিদ্ধ হয় আমি বোধ দিয়ে। আমি শূন্য বোধ আর বোধ শূন্য আমি, এটা কল্পনায় আনা যায় না। এই আমিকে ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন টার্ম দিয়ে ব্যবহার করা হয়, কিন্তু জীবন বলতে গেলে এই আমিরই বোধেরই খেলা, আমি বোধের খেলা। যত রকম অনুভূতি আছে সবই বোধের বৃত্তি মাত্র। তাই শাস্ত্রের মধ্যে আমরা যা পাই কতগুলো বোধের কথা, জীবনের মধ্যে পাই কতগুলো বোধের অনুভূতি, নানা নানা ভঙ্গিমায়। কেননা ভাবযুক্ত হয়ে সেই এক সমবোধ নানা ভঙ্গিমায় বৈচিত্র্যময় রূপে প্রকাশ পায়। কিন্তু যেখানে ভাব নেই সেখানে সমতা, একতা, নিত্যতা, পূর্ণতা সমহিমায় প্রকাশমান। জীবনের মধ্যে তাও অনুভূত হয়। তবে বৈচিত্র্যময় অনুভূতি দিয়ে জীবনের খেলা আরম্ভ হয় ঠিকই। কেমন জীবন হচ্ছে লীলাভূমি, কার? সবোধ আত্মার। স মানে আত্মা, আত্মবোধের লীলাভূমি। জীবন ছাড়া লীলা হতে পারে না, আর লীলা ছাড়া জীবনের মহিমা অনুভবও করা যায় না। কি মহিমা তার? অস্তি ভাতি প্রিয়ম সচ্চিৎ আনন্দম অখণ্ড ভূমা, নিষ্কল, নির্মল, নিরঞ্জন শব্দগুলি ব্যবহার করি, সবই কিন্তু বোধেরই কথা, বোধেরই পরিচয়। তাই বোধের বৃত্তি সমষ্টি নিয়ে সংসার। এই সংসারের মধ্যে আমরা বোধের খেলা দেখতে পাই। যুগে যুগে এই সংসারের এই বোধের বহু রকম অভিব্যক্তি হয়েছে জীবনের মধ্যে, তার প্রচুর রেকর্ড রয়ে গেছে। আরও যে কত অনন্ত ভঙ্গিমায় খেলা হয়ে চলবে তার কোনো নমুনা নেই, আমরা আন্দাজ করতে পারি না। কেননা বোধ নিত্য নূতন ঢঙে লীলায়িত হয়, অবিরাম ধারা বয়ে চলে তার লীলা। হ্যাঁ, কাজে এই যে জীবন বিনা বোধের সুরে বাজে, কে বাজায়? তারই নাম আমি। এই আমি বৈচিত্র্যের মধ্যে একরকম, দ্বৈতের মধ্যে একরকম, অদ্বৈতের মধ্যে একরকম। তাই আইডিয়ালিটি ইজ দি কনসাসনেস সাবস্ট্রেটাম, দি আলটিমেট এসেন্স, দি অ্যাবসলিউট রিয়ালিটি, সেটি আইডিয়ালিটি। ইন দি ইন্ডিভিজুয়াল, সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল জীব। ইউনিভার্সালের মধ্যে সেই হচ্ছে শিব, ঈশ্বর। ট্রান্সেন্ডেন্টালে সে হচ্ছে
পরম ব্রহ্ম পরমাত্মা। কিন্তু এইগুলো শুনে যেন কেউ না মনে করে যে প্রত্যেকেই বুঝি প্রত্যেক থেকে আলাদা, তা নয়। প্রত্যেকটি জীবের মধ্যে এই সবগুলো বৃত্তি নিহিত আছে। কেননা এই সত্তাটি এমনই একটি বস্তু যাকে আমরা মন দিয়ে যত ভাগে ভাগ করি, ইন্দ্রিয় দিয়ে তাকে যত ভঙ্গিমাই আমরা অনুভব করি, বুদ্ধি দিয়ে তাকে আমরা যতই বিচার করি, সে কিন্তু একই রকম থেকে যায়, সমান, সর্বসম। কেন? বোধশূন্য বোধ হয় না। বোধ কখনো তার নিজের স্বরূপতা হারা দেয়। মনের দৃষ্টিতে যখন আমরা দেখি সেখানে কখনো কম বেশি, এটা হচ্ছে মনের ধর্ম, কিন্তু বোধের ধর্ম সমান, মনের ধর্ম অসমান। এই মন নিয়ে জীব সংসার করছে, এই মন নিয়েই জীব আবার সাধন করছে, মন নিয়েই জীব দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সঙ্গীত, কলা, আবার ধর্ম সাধন করছে। অর্থাৎ নিজেকে বহুরূপে ছড়িয়ে ব্যবহার করছে আনন্দের জন্যে, আবার আনন্দের মধ্যে থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে বিশ্রাম করার জন্যে, শান্তি লাভ করবে। শান্তির মধ্যে কিন্তু বৈচিত্র্য নেই, আনন্দের মধ্যে কিছু বৈচিত্র্য আছে। কেননা আনন্দটা সর্বস্তরে এমনভাবে ছড়িয়ে আছে, স্থূল দেহে, ইন্দ্রিয়তে, প্রাণেতে, মনেতে, বুদ্ধিতে, অহংকারে, চিত্ততে, সর্বত্র ছড়িয়ে আছে। কাজেই জীবের মধ্যে সমস্ত রকম অনুভূতি খেলছে। জীবই তার সাধক, পরিবেশক এবং জ্ঞাতা, অনুভব কর্তা। ঈশ্বর বলতে যদি কেউ থাকে, প্রথমেই আসবে জীবন। জীবন শূন্য ঈশ্বর চিন্তা করবে কে? আর ঈশ্বরও জীবন ধারণ না করে নিজেকে প্রকাশ করবেন কি করে? কাজেই অতীতের অনেক ধর্মের অনেক কথা পরবর্তীকালে অন্যরকম ভঙ্গিমায় ইন্টারপ্রিটেড হয়েছে। সেটা ইন্টারপ্রিটেড হতে হতে বর্তমানে এমন একটা অবস্থায় এসছে যে অতীতের সমস্ত জিনিসগুলিকে সেইখানে এক করে আমরা পাই। কি? দি প্রেজেন্ট unfolds the truth of the past and also anticipates the future. Without present, nothing is valid. তো জীবনটা হচ্ছে সত্য, জ্ঞান, আনন্দর একটা সেন্টার। এই সেন্টারটাকে বাদ দিয়ে আমরা কোনো জিনিস ভাবতে পারি না। এই সেন্টারটাকে দিয়ে আমরা তাহলে কী পাই? আমাদের চারপাশে যা আছে তারও পরিচয় এবং নিজের যথার্থ পরিচয়। এবং নিজেকে বাদ দিয়ে কিন্তু কোনো জিনিসই সিদ্ধ নয়, কোনো জিনিস সিদ্ধ নয়। কাজেই ছোট শিশুর থেকে আরম্ভ করে সবাই এই স্ববোধ অর্থাৎ আমি বোধ নিয়েই জন্মায়, আমি বোধ নিয়ে সারা জীবন কাটায়, আমি বোধের মধ্যেই আবার মিশে একাকার হয়ে যায়। এটারই নাম হচ্ছে আনন্দলীলা। আনন্দাৎ খলু ইমানি ভূতানি জানতে আনন্দেন যথানি জীবন্তি আনন্দাৎ পয়ন্ত অভিসংবিশন্তি। অর্থাৎ আনন্দের মধ্যেই আনন্দ জেগে ওঠে, আনন্দের মধ্যেই লীলা করে, খেলা করে, আবার আনন্দের মধ্যে মিশে যায়, আনন্দেই থেকে যায়। দ্যাট ইজ দি সায়েন্স অফ ওয়াননেস, ওয়াননেস অফ সায়েন্স, নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ। আমি সেটাকে নলেজ অফ নলেজ বলছি এই জন্যে যে নলেজ কখনো নলেজ শূন্য হয় না। অজ্ঞানটাও কিন্তু জ্ঞানের একটি প্রকাশ, তবে লোয়েস্ট ইউনিট অফ নলেজ। অজ্ঞান, জ্ঞান শূন্য কোনো বস্তু জ্ঞানের মধ্যে সম্ভব নয়। অজ্ঞানটা জ্ঞানেরই একটা অভিব্যক্তি। কেননা লীলা করতে গেলে অজ্ঞানের প্রয়োজন হয়, অজ্ঞানটাকে মিশ্র করে কম্বিনেশন তৈরি হয়। কাজেই আধার তৈরি হয় অজ্ঞান দিয়ে, অজ্ঞান আধার। আধার নাহলে ধারণ করবে কী করে? আমি কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমার অন্তরের অনুভূতি দিয়ে বলছি, কোনো ধার করা কথাও না, পড়াশোনার কথাও না, কারণ আমার কোনো বিদ্যা বুদ্ধি নেই। শুধু একটা আমি বোধ আছে। এই আমি বোধ নিয়ে আমি অনন্তকাল এই খেলা করে চলে যাচ্ছি। সবার ভিতরেই আমি বিরাজ করছি আমি বোধে।
কেউ এই আমি শূন্য নয়, কেউ কিন্তু কারোর থেকে ছোটও নয় বড়ও নয়। আমির খেলা হয়ে চলছে জগতে, আমি ময় এই বিশ্ব অতি আশ্চর্যপূর্ণ। কেন? অনন্ত মহিমা এই আমির। প্রত্যেকের মধ্যেই, ছোট শিশুর মধ্যেও আমরা দেখি কতভাবে এই আমি খেলছে শিশু, সেই ক্রমশ বড় হচ্ছে, তার খেলাও ছড়িয়ে পড়ছে। কখনো সে গতি নিয়ে খেলছে, কখনো শান্ত হয়ে আছে, কত ভাব যুক্ত, কিন্তু কার সঙ্গে? বোধময় আমি, আমিময় বোধের সঙ্গে। কাজেই নতুন করে মানুষের কাছে কতগুলি জিনিস আসছে, সেটা কি? আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই টার্মগুলো ইউজ করছি আমি দিয়ে, স্তব করছি আমি দিয়ে, শুনছি আমি, অনুভব করছি আমি। আমিকে বাদ দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, রাম কৃষ্ণ শিব বিষ্ণু হরি আল্লাহ গড অহুর মুজদা এ কিচ্ছু বলতে পারবো না। কাজেই the entire universe is the playground of ideality, which is present in each and every individual. প্রত্যেকের মধ্যে আমি বোধের খেলা হয়ে চলছে, প্রত্যেকেই আমরা অভিনয় করছি। এখানে কেউ ঘাতক, আবার কেউ হত হচ্ছে, সবই অভিনয়। এক বোধকে নানা বোধে ব্যক্ত করার ইচ্ছে অভিনয়। সি দি ডেফিনেশন। অভিনয় মানে ওয়ান কনসাসনেস ইজ ডিসপ্লেড ইন ভেরিয়াস রোলস, ভেরিয়াস মুডস, সেইটি হচ্ছে অভিনয়। আবার অভিনয় অন্তে সব একাকার। আজকে এখানে আমরা সব আসার আগে ঘরটা একেবারে সব খালি ছিল, একে একে আমরা সবাই এসেছি, ঘরটা ভর্তি হয়ে গেছে। এই ঘরের আলোটা অ্যাবসেন্স অফ অলটাকে প্রথম প্রকাশ করেছে, তারপরে এখন প্রেজেন্স অফ অলটাকে প্রকাশ করছে। আবার যখন আমরা সবাই বাড়ি ঘরে চলে যাব, দি অ্যাবসেন্স অফ অল সেটাকে প্রকাশ করবে। এইটাই শাস্ত্রের মধ্যে আমরা পাই, শ্রীগীতাতেও আছে যে অব্যক্ত আদিনী মধ্য ভারত। অব্যক্ত আদিতে যে অব্যক্ত, ব্যক্ত হচ্ছে মধ্যে, আর অন্তে হচ্ছে আবার অব্যক্ত। অব্যক্ত নিধানা নিব তস্ত্র কা পরিবেদনা। এর জন্য কেন দুঃখ করছো অর্জুন? কিন্তু আমরা এই কথা শোনার পরেও তো আমরা আবার দুঃখ করছি, কেননা দুঃখ না হলে তো অভিনয় হবে না। রাত না থাকলে দিনের মর্ম আমরা বুঝতাম না। সব যদি কিনে একটা লাইট থাকতো, মনোটোনাস একটা লাইট, ভেরিয়েশন না থাকতো, দেন ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ডেড। কাজেই নিত্যের মধ্যে নিত্য নিজেই নিতে হয়, দ্বিতীয় কেউ নয়। দ্যার ইজ অনলি ওয়ান রিয়ালিটি, ট্রুথ ইজ ওয়ান, রিয়ালিটি ইজ ওয়ান, বাট এক্সপ্রেশনস আর মেনি। প্রত্যেকের মধ্যেই একটা মাত্র আমি কত ভঙ্গিমায় খেলছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এছাড়া যে অনন্ত অনন্ত বৃত্তি। কিন্তু আমিটাকে বাদ দিয়ে তো কোনো অনুভূতি সিদ্ধ নয়। একজন খুব উচ্চকোটির মহাত্মা একটা প্রশ্ন করেছিলেন যে তুমি তো কলকাতা শহরে থাকো, আমি তখন কাকলি রোডে ছিলাম, 59-এর কথা বলছি। তখন কালচার ইনস্টিটিউট তৈরি হয়েছে, সেখানে অনেক রকম স্পিরিচুয়াল ডিসকোর্স হয়। তো তিনি বাইরে থাকেন, সেই মহাত্মা। রাঁচিতে তার সঙ্গে আমার অল্প সময়ের জন্যই আলাপ হয়েছিল। খুব হাইলি কোয়ালিফাইড, MA, কিন্তু একটা শিশুর মতো ব্যবহার, সহজ সরল। অনেক কুম্ভমেলায়, মানে ছোটোবেলা থেকে কুম্ভমেলা তিনি জয়েন করেছেন, অনেক অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান। ছোট্ট একটা ঘরের মধ্যে অনেক অজস্র বই, চারদিকে বই, ওর মাঝখানেই তিনি সামান্য একটু জায়গার মধ্যে ওইখানেই নিদ্রা পেলে একটু কাত হতেন। যাই হোক,
জ্ঞানীদের পরিবেশ যেরকম থাকে আর কি। বলে যে আপনি কালচার ইনস্টিটিউটের কাছে থাকেন, সেখানে তো ভালো ভালো সমস্ত সব এই রিলিজিয়াস ডিসকোর্স হয়, কালচারাল ডিসকোর্স হয়, জান না? না। কেন? শুনে আমি কী করবো? আমি তো আমির বাড়ি যেতে পারবো না, আমির তো কোনো রূপান্তর হবে না। মনের কিছুটা পরিবর্তন হবে ঠিকই, তাও মন কিছু সংগ্রহ করে আবার কিছু ভুলে যায়, কিন্তু আমি তো শূন্য হয় না। I cannot go out of its own existence. Mind is changeable. Mind এর প্রেজেন্স অ্যাবসেন্স আছে, আই প্রেজেন্স অ্যাবসেন্স নাই। নেগেটিভ স্টেজে তো আই থাকছে, তাহলে পরে নেগেটিভ প্রকাশ করছে কে? আমি হচ্ছে স্বয়ং প্রকাশ, শতসিদ্ধ শতস্ফূর্ত স্বয়ং পূর্ণ স্বয়ং প্রকাশ, সসং বেদ্য সানুভবদেব। স্বয়ংপূর্ণ স্বয়ং প্রকাশ কেন? সে নিজেকেই নিজে জানে, আর কাউকে সে জানে না। নলেজ নোজ অনলি নলেজ, নট ইগনোরেন্স। ইগনোরেন্সকে জানে, নলেজের থেকে যেটা রিফ্লেকশন হচ্ছে সেটা। তার মানে আমাদের যেটা অন্তর, সেটা হচ্ছে রিফ্লেক্টেড পার্ট, রিফ্লেকশন, চিদাভাস জাত। কি? মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। কাজী মন, বুদ্ধি, অহংকার, চিত্ত দ্বৈতবোধে খেলে। কি? কিছু জানে, কিছু জানে না। সাম পার্টস পজিটিভ, সাম পার্টস নেগেটিভ। একটা পার্ট সাবজেক্ট, একটা পার্ট অবজেক্ট। সেটা কি? জীবনের মধ্যে আমি আর আমার। এটা হচ্ছে মনের ধর্ম, স্বভাবের ধর্ম, স্ববোধের ধর্ম। একহম দ্বিতীয় নাস্তি, কোহম একহম সোহম। কে? না, সচ্চিৎ আনন্দ স্বরূপম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপাপ বিদ্ধ নিষ্কল নির্মল নিরঞ্জন সচ্চিদ আনন্দ সানুভব দেবসা। আমি পরিচয়টা সবার সামনে রাখছি। তাহলে এইখানেই আজকের মতো সচ্চিদানন্দ হলো। তোমাদের আমিকে নিয়ে তোমরা আনন্দে শান্তিতে থাকো, এই আমি সেই কথাটি তোমাদের সামনে রাখলো। सत्य ज्ञानानंद गुरु ईश्वर आत्मा ब्रह्म स्वयं। सत्य ज्ञानानंद गुरु ईश्वर आत्मा ब्रह्म स्वयं। सर्वबोधका अधिष्ठान सर्वबुद्धि का साक्षी परम। सर्वबोधका अधिष्ठान सर्वबुद्धि का साक्षी परम। सत्य